গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, আর এইসব অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। বিকেলেই গ্রেপ্তার কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ ঘোষ। তোলাবাজিটাই ওর পরিচয়, অন্য কিছু পরিচয় না। সকালবেলা উঠে বাইকে করে অঞ্চল রাউন্ড দিত সুমিত নাথ। এরা বাইকে রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে কারবারিশানের বালি এগুলো দেখে, তারপরে তাদের ডাকায়। গরিব মানুষ, কেউ বাজারে তকরি মানুষ, তাদের থেকে তুলে এনে পয়সা মাসকা বাড়ি। নটোরিয়াস ক্রিমিনাল আছে, ক্রিমিনাল বসে গুড্ডু জিৎ, এরা আর্মস নিয়ে অঞ্চলের মানুষদের চমকাতো। প্রমোটার থেকে শুরু বাপ্পাই তো পুষতো। কোনো মানুষ কথা বলতে পারতো না বাপ্পার উপরে। মানে শেষ নেই, ঘুড়ি মানে কয়েকশো কোটি টাকা তোলাবাজি করে, কয়েকশো কোটি। বাপ্পাদিত্য তার একটা হারমাদের টিম বানানো ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন লোকেদের কাছ থেকে টাকা তোলা, জমি দখল করা, প্রমোটারদের কাছ থেকে বেআইনি বিল্ডিং বানানোর অনুমোদন দিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়া, ভয় দেখানোর লোককে, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের কাউন্সিলর পৌরপিতা 100 যার প্ররোচনাতে এই বাড়ির ভাঙা, সন্ত্রাস, রেপ, খুনোখুনি হয়, সবার নাম দেয়নি। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার কাছ থেকে আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি, তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। 20 লক্ষ টাকা দিনের পর দিনে যখন আমাকে ভয়ভীত করা হয়, ওনাকে আমি 2 লক্ষ টাকা দিই এবং পোস্টপল ভায়োলেন্সের শিকার সেই জায়গা থেকে আমি অ্যাডভোকেট বলে মামলা করতে পেরেছিলাম। আর এলাকাবাসী রীতিমতো ফুঁসছে। এতদিন পর্যন্ত তারা চুপ ছিল, কারণ তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, পালা বদল হয়েছে। আর এইসব অভিযোগের ভিত্তিতে যখন গ্রেপ্তার বাপ্পাদিত্য, এলাকাবাসী রীতিমতো সরব। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছ থেকে জানবো। সান্নিক, এই চোর চোর স্লোগান এবং এলাকাবাসী যে স্বস্তি পেয়েছে এই গ্রেপ্তারিতে, তা বলার অপেক্ষা রাখে না। একেবারেই সেই ছবিটা গতকাল মধ্যরাত থেকেই পাটুলি থানার সামনে অন্তত একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তার মধ্যে শুধুমাত্র তোলাবাজি নয়, পাশাপাশি 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাও কিন্তু রয়েছে। এবং সেই ঘটনারই তদন্তে নেমে 101 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সৌরভ ঘোষকে আমরা জানি গতকালই গ্রেফতার করেছিল পাটুলি থানা, এবং তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই বাপ্পাদিত্যর সূত্র পায় পুলিশ, এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকেও সেই একই মামলায় একটু জানতে চাইবো সান্নিক, এই যে তোলাবাজির অভিযোগ, এই তোলাবাজির কারবার বাপ্পাদিত্য তার সাগরেদরা কিভাবে করতো, কোথায় হতো? দেখো, শুধুমাত্র এই পাটুলি নজর রাখা যায়, প্রচুর বাজার রয়েছে, দোকানপাট রয়েছে, যেগুলোর একাংশ থেকে, যেগুলো 101 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে, সেই অঞ্চল থেকে এক নাগাড়ে তোলাবাজি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল বাপ্পাদিত্য দাশগুপ্ত। পার্থ চট্টোপাধ্যায় যে সময় রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই সময়েও এই বাপ্পাদিত্য দাশগুপ্তর তোলাবাজির পরিমাণ কিংবা তার এলাকায় তার যে দাপট, তা আরো বেশি ছিল বলে এলাকাবাসীর দাবি। পরবর্তীতে কিছুটা কমলেও কিন্তু এলাকায় সে যে ত্রাস ছিল, তার বিরুদ্ধে কারোর পক্ষে মুখ খোলা সম্ভব ছিল না। সেই বিষয়টা কিন্তু যারা এই অঞ্চলে দোকান কিংবা যারা ছোট ছোট বাজারের যে ঠেলা গাড়ি হয়, তার সেগুলো নিয়েও যারা ব্যবসা করেন, তাদেরও কিন্তু বক্তব্য। সুতরাং এই গোটা অঞ্চলে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সাগরেদদের তরফে একেবারে বেঁধে দেয়া রেটে তোলাবাজি চলতো, তেমনটাই কিন্তু খবর। এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গতকাল রাত্রিবেলা পাটুলি থানার পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। 2021 সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল ভোটের দিনে। আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেধড় পেটানো হয়, হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে, দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে,
100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুচে লেখা দিতে হয়েছে, শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর কাছে গেছে এই টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে, বলছে না অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। বাপ্পাদিত্য